সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে। আর আজকে দেখো সকালবেলায় শিউলি উঠেছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তা আমি উঠে শুধু জামাটা চেঞ্জ করলাম, নাইটিটা চেঞ্জ করে শিউলি বললো যে দিদিভাই তুমি দাঁড়াও, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তা ওয়ারটা পরিয়ে ইয়ে করতাম, চারিপাশ সেলাই করে দিতাম, তখন হতো না। এবার সেলাই করলে না কি বলতো, যখন কাচি তখন আবার সেই জায়গাটা ফুটো হয়ে যায় কাটতে গেলে, ওই জন্য আমি আর এবার করিনি। আর এই অসুবিধা হয়তো বেশি ও শুলে, এখন তো ও শুচ্ছেও না, ও থাকছেও না, ওই জন্য লেপের ওয়ার সেলাইও করিনি। তাও তো যে হয়ে যাচ্ছে। তো শিউলি ঘরটা গোছাচ্ছে আর আমি বারান্দায় চলে এসেছি। আর এই দেখো গতকালকে এই শাড়ি মাড়িগুলো কেচে দিয়েছিলাম। অনেক কদিনই রান্না তেমনভাবে করতে পারছি না, তো চলো আজকে একটু রান্না করব ভাবছি। তো কি করি রান্না দেখি। ডাল করেছিল শিউলি, ডালটা করেছিল, আমি আলু পোস্তটা করলাম আর ভাত। দেখো ওর ভাতটা যেন এখনও হাঁড়িতে রয়ে গেছে, এটাই মনে হচ্ছে। দেখ শিউলি বুঝতে পারিনি, শিউলি ভাতটা বেশি নিয়ে ফেলেছে, কারণ শিউলিই তো ভাতটা করতো। আর এই যে দেখ দেখ শিউলি, এইভাবেই চলছে আমাদের দিন। শিউলি কিছু বলবি? তো যাই হোক বন্ধুরা, হাল আমি ছাড়বো না। আমি ওকে মানে আমার মনের জোরে আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনবই। আর তার জন্য যতটা পারি চেষ্টা করি, কারণ এখনও বাড়ি যাওয়ার জন্য যেটা কথা হয়ে আছে আমার, এটা হচ্ছে, এটা তো পৌষ মাস, আর এখনও কদিন আছে মাঘ মাস হতে। মাঘ মাসের আগে তো আমি এখান ছেড়ে যেতে পারবো না। তো তার মধ্যেও কিছু মানুষ দেখা হচ্ছে, তারা বলছে একটু শক্ত হও, দেখো কি হয়, ফট করে বাড়ি চলে যাবে কেন, কেনই বা তুমি হেরে যাবা, যদি হেরেই যাবা তোমার ভালোবাসা মিথ্যেই যদি হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। বাবা হাতে ব্যথা হয়ে গেল, দেখেছিস পড়ে যাচ্ছে। তো চলো দেখা যাক কি হয়। তো আজকে বেরোবো, ওর মেয়েটার বাড়ির খোঁজ একটা পেয়েছি কোনোভাবে, তো আজকে বিকালে বেরোবো, দেখা যাক কি করি। কালকে শিউলি ছিল না, মানে রুটি করা ছিল, বাবাকে বাবার মতন কটা ভাত করে দিয়েছিলাম। আর পরশু দিন রাতে 4টে রুটি ছিল না, 2টো আছে এখনো, 2টো খেয়েছিলাম। আমিও সত্যি মানে কদিন না খেয়ে তেমনভাবে উল্টোপাল্টা করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে বমি হচ্ছিল আমার, পিত্তি বমি। তো আমি যদি ভেঙে পড়ি, শিউলি বললো তুমি যদি ভেঙে পড়ো বা তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে খুঁজবে কি করে, লড়াই করবে কি করে। তো যাই হোক আজকে বিকালে বেরোবো আর যাবো, দেখি কথা বলি, তোমাদের যেটুকুনি পারবো ভিডিওতে অবশ্যই দেখাবো। খুব খারাপ লাগে, যেহেতু আমরা 3 জন একসাথে খেতে বসতাম, আজকে আমরা 2 জনা, মানে কতটা যে কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না। কারণ শিউলিও আমাদের সঙ্গে আছিস মনে হয়, আজকে অনেক মাসই হয়ে গেল। আগস্ট মাসে এসছিস মনে হয় তুই আমাদের বাড়ি, তা আগস্ট মাস থেকে। তো দুপুরে গুছিয়ে টুছিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম, এই যে বাড়ির একটা খোঁজ পেয়েছিলাম, তো সেইখান থেকেই খোঁজটা পেয়ে আমি এসছিলাম খোঁজ নিতে। তো যাই হোক বেরলাক, এখানেও মানে খোঁজটা তেমনভাবে বললো ওরা এখানে থাকে না, ওরা বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তো কোথায় গেছে সেটা দেখতে হবে, আরেকবার দেখবো, অবশ্যই দেখবো। তো এই দেখো বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কলিং বেল বাজালাম, তো অন্য একজন এসেছিলেন, তিনি বললেন যে ওরা নেই, ওরা এখানে থাকে না, মানে ভুল বাড়িতে এসছো, ওনারা কোথায় থাকে সেটাও ওনারা বলতে পারবে না। তো যাই হোক অনেকটা আশা নিয়ে এসেছিলাম, আশাটা পূর্ণ হলো না। ভেবেছিলাম হয়তো এবার কোনো একটা সুরাহা পাবো, সেটাও পেলাম না। তো সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম শিউলিকে নিয়ে, বললাম চল দেখি, খোঁজ আমি করবই। তার জন্য আমাকে যতটুকুনি করতে হয়, তাতে যদি যা হয় হয়ে যাবে, আমি লড়াই করব, আমি জেতার চেষ্টা করব এবং জিতবো। ভালোবাসার কাছে আমি হেরে যাব না। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, মানে গতকালকে আমি গেছিলাম মেয়েটার বাড়ির খোঁজে। তো এটাও তোমাকে আমি মেয়েটাকেই আমি বলছি যে ভালোবাসার কাছে আমি হেরে যাব না, আমার ভালোবাসাকে আমি ঠিক ফিরিয়ে আনবো, এটা আমার মনের বিশ্বাস। জানি না হয়তো আর কটা দিন টাইম আছে, কারণ আমি বাড়ি ফিরে যাব এরকম ডিসিশনও আমি নিয়েছি।
আর কিছু মানুষ যারা তোমরা বলছো যে দিদিভাই একটু টাইম নাও, কিছু দিদিভাইরা ফোন করছো যারা বলছো না একটু বোঝো বা বৈশাখীকে বোঝাও। বৈশাখী তো এখানে আসছেই না যে ওকে আমি বোঝাবো। তোমরাই বলো না কি করে বোঝাবো আমি সেই মানুষটাকে। আমি তো চাই যে আমি বোঝাতে, আমি এখানে থাকতে, কারণ আমি এখানে থাকতেই এসেছিলাম, ওর হাত ধরে ওর জীবনটার সঙ্গে একসঙ্গে চলতেই এসেছিলাম। আমি কিন্তু কোনোদিনই আশা করে আসিনি যে আমাকে ফিরে যেতে হবে। আর আমিও মানসিক এবং শারীরিক দুটো দিক দিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। আর সবথেকে বড় কথা, আমি কোনোদিন ভাবিনি ওকে ছাড়া এরকম একা একা বেরিয়ে এরকম একটা পরিস্থিতি হবে যে ওকে আমাকে খুঁজে বেড়াতে হবে ওর জন্য। এটা আমি মানে ভাবতে পারিনি, এটা আমার কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার। তবে তোমরাও পে করো, আমি গোপালের কাছে পে করছি। আমার বিশ্বাস, ভরসা, আমার ভালোবাসা সত্যি হলে গোপাল ঠিক ওকে আমার কাছে ফিরিয়ে দেবে। আর তোমরা অনেকেই বলছো যে ভিডিও এরকম করে দিচ্ছে, ভিডিওর কোনো লাইন নেই। ভিডিও দেখো, আমি সত্যি মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই। আমার ভিডিও দিতে ইচ্ছা হচ্ছে, তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, তাই কোনো রকম একটা ভাবে এডিটিং করে আমি ভিডিওটা ছাড়ছি। আর আমি ছাড়াটাও খুব একটা ভালো পারি না কদিন ধরে, তাও খুব মানে সময় ধরে বসে একটা ফোন থেকে দেখে আর একটা ফোনে নিয়ে এডিটিং করে মানে ভিডিওটাকে ছাড়ছি। তো প্লিজ তোমরা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তাড়াহুড়ো করা বা কোনো কথা বলা, তোমরা আমায় ক্ষমা করে দিও। কারণ মানসিক দিক থেকে সত্যি আমি একটু ভেঙে পড়েছি, আমি কিছু বলতে পারছি না, সত্যি আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, একটা কথাই বলবো, পাশে থেকো আর ভগবানের কাছে পে করো যেন ওকে আমি আমার কাছে ফিরে পাই, আমার ভালোবাসা যেন জয় হয়, এটাই।